প্রযুক্তির উৎকর্ষতায় বদলে যাচ্ছে পৃথিবীর চেনা রূপ। একসময় মানুষ মনে মনে যা ভাবত, প্রযুক্তির ছোঁয়ায় তাই এখন হাতের মুঠোয়। মানুষের পাশে দাঁড়িয়ে বৌদ্ধ ধর্মের মন্ত্র জপ করছে এক যান্ত্রিক মানব। এবার এমনই এক বিস্ময়কর প্রযুক্তির নজির স্থাপন করল দক্ষিণ কোরিয়া। রক্তমাংসের মানুষের পাশাপাশি গেরুয়া বসন পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এক যান্ত্রিক মানব। তার হাত দুটি শ্রদ্ধাবনতভাবে জোর করা, ভঙ্গি অত্যন্ত বিনম্র। বৌদ্ধ ভিক্ষুদের গম্ভীর মন্ত্রোচ্চারণের মাঝে সেও যেন এক পরম শান্তিতে বিভোর। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ঐতিহাসিক যোগোয়েসা মন্দিরে সম্প্রতি দেখা গেছে এমনই এক দৃশ্য। রীতি মেনে বৌদ্ধ ভিক্ষুদের ঐতিহ্যবাহী ধূসর ও খয়েরি রঙের পোশাকি বাহার, গলায় রুদ্রাক্ষের মালা। 4 ফুট 3 ইঞ্চি উচ্চতার এই যন্ত্রমানবের নাম গাবি। গাবি মানে বুদ্ধের করুণা। একে দেখতে সাধারণ রোবট মনে হলেও দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ সম্প্রদায় এবার তাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষু হিসেবে দীক্ষা দিয়েছে। এই রোবটকে দীক্ষা দিতে তৈরি করা হয়েছে বিশেষ রোবোটিক শপথ। গাবি নামক রোবটটি শপথ নিয়েছে পঞ্চশীলের আধুনিক সংস্করণে। শপথে বলেছে সে কখনো মানুষের ক্ষতি করবে না, অহেতুক তর্কে জড়াবে না এবং সব সময় পর্যাপ্ত বিদ্যুৎ বা শক্তি সঞ্চয় করে রাখবে। আধুনিক প্রযুক্তি নির্ভর তরুণ প্রজন্মের কাছে ধর্মের আবেদন পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। তাদের মতে রোবটের মতো যন্ত্র মানবকে মন্দিরে ধর্মবাণী প্রচার করতে দেখলে সাধারণ মানুষের কৌতূহল বাড়বে। রোবটের কোনো আত্মা না থাকলেও মানুষের তৈরি এই যন্ত্র মন্দিরে শান্তির বার্তা দেবে, আর এটি তখন প্রযুক্তির চেয়েও বেশি কিছু হয়ে উঠবে। সিউলের এই রোবট সন্ন্যাসী গাবি আজ সারা বিশ্বের কাছে এক নতুন বিস্ময়ের নাম হয়ে উঠেছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।